আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সরা। আমি দীর্ঘদিন যাবত হলো আমার এই গ্রিন অ্যাগ্রো ফার্ম, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমি এই ফার্মের নাম দিয়েছি গ্রিন অ্যাগ্রো ফার্ম। তো আজকে আমরা আজকে লাল শাক এবং কলমি শাক চাষ করছি, ওইগুলো মূলার শাক আছে। তো আজকে আমরা হারভেস্ট করব মূলার শাক এবং কলমি শাক। তো মূলার শাক কয়েকদিন পর হারভেস্ট করব। আজকে কলমি শাক তোলার জন্য আমরা করতেছি। দেখেন কত সুন্দর কলমি শাক হয়েছে, একদম পিওর কলমি শাক। আপনাদের যাদের ফাঁকা জমি আছে, প্রতির জায়গা আছে, অবশ্যই আপনারা কলমি শাকটা ইউজ করতে পারেন। আমি সামান্য একটা জায়গার ভিতরে কিন্তু আমি কত সুন্দর কলমি শাক তৈরি করছি, এগুলো আমরা এখন তুলব। তো সম্মানিত ভিউয়াররা, যারা যারা ভিডিও দেখতেছেন প্রত্যেকে একটা করে লাইক করবেন, একটা করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দেখেছেন পিওর একটা শাক, এগুলো আমরা তুলব আজকে। কারণ কলমি শাকের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। কলমি শাক যখন বড় হবে অবশ্যই তুলবেন এবং নিচ থেকে তুলবেন, যাতে করে আরও শাখা পোষকা বেরোয়, যাতে করে আপনারা ফলনটা আর বেশি পাবেন। এটা হচ্ছে মূল বিষয়। আর আপনারা যারা কৃষক আছেন, যারা কলমি শাক অলরেডি চাষাবাদ করেন, তাদের না বললেও চলবে, কারণ তারা জানে। আর যারা নতুন, আপনারা কলমি শাক যারা চাষাবাদ করতে পারেন, বস্তার ভিতরেও চাষাবাদ করতে পারেন, বাসা বাড়ির ছাদে টবেও চাষ করতে পারেন। এরকম 2-3 উপায়েও চাষ করা যায়। সামান্য একটু পরিমাণে পরিচর্যা করলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কলমি শাক আপনারা পেতে পারেন। তো একটা পরিবারে সামান্য 2 থেকে 3 কাপ যদি আপনার কলমি শাক চাষ করেন, এটাই কিন্তু অনেক ভালো, বেশি পরিমাণ দরকার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য জায়গায় কিন্তু এই কলমি শাকটা লাগাইছি। এখান থেকে 7 থেকে 8 হাত পর্যন্ত জায়গায়, আর বেশি কিন্তু আমার জায়গা এখানে নাই। তো ওই পাশে কলমি শাক আমি বুনছিলাম, লাল শাক বুনছিলাম, ওগুলো খাওয়া হয়ে গেছে। আমরা এখন এই কলমি শাকগুলো তুলবো আজকে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের যদি কলমি শাকের যদি এরকম আগাছা থাকে, অবশ্যই আপনারা আস্তে আস্তে এইভাবে সুন্দর করে ঘাসগুলো তুলে দিবেন, যাতেগুলো আমরা সার বিষ যা সেচ দিব, এগুলো কিন্তু ওই কলমি শাকটা তাড়াতাড়ি টানতে পারবে এবং দ্রুত তাড়াতাড়ি বড় হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত হলো কৃষিকাজ করে আসতেছি, এবং নিজে খাওয়ার জন্য এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য আমি কিন্তু বেশ উপকৃত হচ্ছি। আপনারাও চাইলে ছোট একটা বাগান করতে অবশ্যই পারেন। আর আপনাদের কার কী সমস্যা, এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন, আমি কিন্তু সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্সরা, দেশে বিদেশে যারা আছেন তাদের কাছে আরেকবার অনুরোধ করি, আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো এই পাশে আমি মূলার শাক গাছছি, এখানে দেখতে পাচ্ছেন মূলার শাক না, এগুলো আমি মূলাই গাছছি। এই দেখেন আমার মূলাগুলো কত সুন্দর হয়ে গেছে, এই দেখেন কত বড় হয়ে গেছে। এই পাশে দেখছেন মূলাগুলো কত ভালো হয়ে গেছে। এগুলো কয়েকদিন পরেই আমি খেতে পারবো। এখানে একটু মনে হয় একটু পুষ্টিকরের একটু কম চাহিদা আছে। তো আজকে আমরা এখানে মূলাগুলোকে পানি দিব, পানি দেওয়ার মাধ্যমে এগুলো 2 দিন সেচা দিলে পারি, দেখবেন যে আমি পরবর্তীতে আপডেটে আপনাদেরকে জানিয়ে দিব, এই মূলাগুলো অনেক কিন্তু বড় হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদেরকে বলে দিলাম। আর সারের ব্যাপারে বলি, আপনারা কিন্তু প্রত্যেক 10 দিন পর পর হালকা পরিমাণে সার দেবেন। বেশি সার দেওয়ার দরকার নাই, শাকে যেহেতু অল্প সার লাগে। সার দিলে কিন্তু একটা জিনিসের সমস্যা হয়, সেটা আপনাদেরকে বলে দিই, যে বাগান বা যে সবজি ক্ষেতে যত সার প্রয়োগ করবেন, সেই পরিমাণ পুষ্টিটা কিন্তু ততটা কমে যায় এবং সারটাও অনেক কমে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবসময় জৈব সার এবং গোবর সার ব্যবহার করবেন, যাতে করে আপনারা টেস্টটা একটু থেকে থাকে। এটাই কিন্তু উদাহরণ দিতে বলা যায়, দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির মধ্যে পার্থক্য যেরকম আছে, এটা হচ্ছে সেরকম। বেশি সার দিবেন না, তাতে কিন্তু সারটা চলে যাবে। অল্প সার ইউজ করবেন, এটা খেতেও অনেক ভালো হবে এবং পুষ্টিকর হবে। তো আবার এই মূলাগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে তুলবো, তো সেই আপডেটটা আপনাদেরকে দিব। মূলাতেও আপনারা অত পরিমাণের সার না দিলেও চলবে, সামান্য পরিমাণ সার দিবেন, তাতেই কিন্তু এনাফ। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমরা সম্পূর্ণ মূলাগুলো তুলে আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে প্রসেসিং করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।